এরপর মেশ অ্যানালাইসিস যেমন আগেরটা নোড অ্যানালাইসিস আমরা ভোল্টেজ বের করতাম, মেশ অ্যানালাইসিসে কারেন্ট বের করতে হবে। আর ওইটায় যেমন ভোল্টেজ বের করতাম কেসিএল দিয়ে, আর এখানে কারেন্ট বের করতে হবে কেভিএল দিয়ে। এরকম কয়েকটা লুপ থাকবে, প্রত্যেকটা লুপে কেভিএল করতে হবে। এই যে লেখছে হোয়াট ইজ মেশ অ্যানালাইসিস, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট লুপ, আর কেভিএল দিয়ে করতে হবে সলভ। এখন এটারও এরকম কিছু স্টেপস আছে, তো ওগুলো এখানে লিখছি যে অ্যাসাইন মেশ কারেন্টস I1 I2 I3 টু মেশ লুপস। ধরো এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এখানে বলছে যে প্রত্যেকটা লুপে I1 I2 I3 এরকম অ্যাসাইন করে নিতে নিজের। আর হলো যে এরপর প্রত্যেকটা লুপে কেভিএল করতে হবে, অ্যাপ্লাই কেভিএল অ্যান্ড ইকুয়েশন গুলো সলভ করতে হবে টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ I1 I2 I3। এটাই কাজ মেইনলি। এখন প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে যে এরকম, তো এখানে এলো তিনটা I1 I2 I3 নিলাম, আর আমরা সবগুলো এইভাবে কেভিএল করবো, মানে এই রোটেশনে এই রোটেশনে এই রোটেশনে। তাহলে অ্যাট মেশ ওয়ান, এটা হলো মেশ ওয়ান বা লুপ ওয়ানও বলতে পারো, যেটা খুশি বলো। অ্যাট মেশ ওয়ানে কেভিএল কীভাবে করতাম, যেটা হলো আইআর করতাম, তাই তো। যেমন এখানে যে রেজিস্ট্যান্স, এটার মধ্যে দিয়ে কোন আই প্রবাহিত হয়, এই যে I1, মানে V ইকুয়াল টু আইআর, ওই আইআরটাই তো লিখতাম। তাহলে মানে মেন কথা কেভিএল যেভাবে করে কেভিএল, তাহলে যে I1 R1 এখান থেকে শুরু করছি, I1 R1। এরপর যখন এই দিক দিয়ে যাব তখন হলো একটু ব্যতিক্রম কেভিএলে, মানে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যেমন কি যখন এখান দিয়ে যাবে, এই লুপটা এই 2 নাম্বার লুপের সাথে কানেক্টেড, 2 নাম্বার লুপে I2 আছে। আমি যেহেতু এই রোটেশনে যাচ্ছি এইভাবে ক্লকওয়াইজ, তাহলে আর ওই সাপেক্ষে এটা হবে অপোজিট ডিরেকশন না, মানে I কারেন্ট আসতেছে এইভাবে, আর এই I2 কারেন্ট আসতেছে এইভাবে, দুইটা তো অপোজিট ডিরেকশনে আসতেছে। সেই কারণে আগে থাকবে I1, এই যে দেখো I1 মাইনাস I2 ইন্টু আর, মানে বিষয়টা সেমই। যখন এখান দিয়ে যাইতো I1 লিখছিলাম, এখন এখানে হবে R2 থাকবে, আর থাকবে I1 মাইনাস I2, এই যে I1 মাইনাস I2। এরপর এখান দিয়ে যাওয়ার সময় এটা যে মাইনাস দিয়ে গেছে, তাহলে মাইনাস V1, এই যে মাইনাস V1 ইকুয়াল টু 0, এটা হলো একটা ইকুয়েশন গেল। এরপর মেশ 2, এখানে একইভাবে যে এই যে R2, এখন যেহেতু আমি মেশ 2 এর সাপেক্ষে করতেছি, এখন হলো আমার এটা ঠিক আছে যে এই I2টা এই রোটেশনে যাচ্ছে, আর ওইটা আসতেছে অপোজিট রোটেশনে, তাহলে ওইটা হবে মাইনাস। মানে এই যে দেখো এবার কি করছি, এই ক্ষেত্রে এই যে R2 আছে, I2 মাইনাস R1, মানে I2 মাইনাস I1, এই I2 মাইনাস I1, যেহেতু আমি এই মেশের সাপেক্ষে করতেছি। এরপর যে এটা হবে কত, R3 I2, এই যে R3 I2। এরপর আবার এই পাশে যাওয়ার সময় আমি যেহেতু এই লুপের সাপেক্ষে করতেছি, তাইলে এটা হবে R4, এই যে R4 থাকবে R4, আর এখানে হবে I2 মাইনাস I3, এই যে দেখো I2 মাইনাস I3। হিসাবটা সহজ আছে বুঝলে। এরপর হলো এটাও একটা ইকুয়েশন, মেন কথা একইভাবে যে এটার সাপেক্ষে করলে একটা ইকুয়েশন পাবো, 3টে ইকুয়েশন থেকে সলভ করলে এই 3টা এর ভ্যালু পাওয়া যাবে, এটাই হবে অ্যান্সার। যেমন এই ক্ষেত্রে দেখো যে এখান থেকে যদি শুরু করি R5 I3, এই যে R5 I3, এরপরে দিক দিয়ে যে প্লাস দিয়ে গেছে যেহেতু, তাহলে V2, এরপরে দিক দিয়ে গেছে, তাহলে R4 থাকবে, আর I3 মাইনাস I2 হবে, এই যে I3 মাইনাস I2 সেম। এবার পরে আরেকটা ম্যাথ দেখাই যে এরকমই, এগুলো তো ভ্যালু দেওয়া ছিল না, এরকম প্রশ্নে ভ্যালু দেওয়া থাকবে। এখন এই লুপের সাপেক্ষে, এই লুপের এই যে লেখছি অ্যাট মেশ 1 দিয়ে মাইনাস দিয়ে গেছে, তাহলে হবে -10, এরপর হবে 50 I1, এরপরে দিক দিয়ে যাওয়ার সময় কি হবে, 100 থাকবে, I1 মাইনাস I2, এই যে I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। এখন এটার আর কি সিম্পলিফাই করলে একটা ইকুয়েশন আসে, এটা রাখলাম। এবার এই লুপের জন্য অ্যাট 2, 80 I2, এই যে 80 I2, এরপরে দিক দিয়ে যাবে 120 থাকবে I2 মাইনাস I3, 120 I2 মাইনাস I3, এরপর মাইনাস, এখানে যে আগে মাইনাস আছে, তাহলে -12,
এরপর এখানে যাবে যে 100 থাকবে i2 মাইনাস i1 ইকুয়াল টু 0। এবার এটাকে সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করলে এরকম লাস্টে আসলে এটা একটা ইকুয়েশন 2। একইভাবে লুপ 3 এর জন্য তাহলে হবে কি 120 i3 মাইনাস i2, এই যে 120 i3 মাইনাস i2 প্লাস 30 i3 এরপর মাইনাস আছে উপরে, এই যে মাইনাস দিয়ে গেছে, তাহলে -8 এরপর এটাকে সিম্পলিফাই করলে একটা ইকুয়েশন আসবে। এই তিনটা ইকুয়েশন ক্যালকুলেটরে বসাই দিলে i1 i2 i3 তিনটার ভ্যালু পেয়ে যাব। এরপর এই স্লাইডে গেলে আরও কিছু ম্যাথ আছে, এগুলা সব একই নিয়ম, তো এগুলো আর দেখাই নেই। যেখানে বলছে ফাইন্ড i0 এর ভ্যালু বের করতে বলছে, এই যে i0। এখন দেখো এই ম্যাথটা কীভাবে সলভ করছে। প্রথমে লুপ ওয়ান কোনটা, এই যে এটা i1 যেহেতু ধরছে, তাহলে যে মাইনাস দিয়ে গেছে, যেহেতু এই যে মাইনাস দিয়ে গেছে তাহলে -15, এরপর হবে 8i1, এই যে আর সাথে এটা 8i1 মাইনাস i3, দেখো 8i1 মাইনাস i3, এরপর এখানে 3, এই যে প্লাস 3i1 মাইনাস i2 ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করবে, তখন একটা ইকুয়েশন আসবে। এবার লুপ টুতে কি, এই যে 3, দেখো 3i2 মাইনাস i1, এই 3i2 মাইনাস i1, এবার উপরে 5i2 মাইনাস i3, এই যে 5i2 মাইনাস i3, এরপর যে এই যে 2 কি 2 এর সাথে i2, এই যে 2 এর সাথে i2 ইকুয়াল টু 0। একইভাবে লুপ 3 কোনটা, এই যে উপরের এটা লুপ 3তে 10i3, এই যে উপর থেকে শুরু করছে 10i3 যাওয়ার পর এইভাবে যাবে, এরপর হলো 5i3 মাইনাস i2, এই যে 5i3 মাইনাস i2, এরপর 8i3 মাইনাস i1, এই যে 8i3 মাইনাস i1 ইকুয়াল টু 0। এখন এই তিনটা ইকুয়েশন সলভ করলে যে i1 i2 i3 তিনটার ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু আমার বলছে i0 এর মান বের করতে। এই দেখো i0 এর ডাইরেকশনটা হলো ডান দিকের সাথে আমরা যদি মিলাই, যে এই i2 এর ডিরেকশনটা মিলে, i2 এর কিন্তু ডাইরেকশনটা মিলে। এখন i2 এর ডাইরেকশন যদি মিলাই, তাহলে i3 এর ডাইরেকশনটা আমরা অপোজিট ধরবো। এই যে দেখো এটা বুঝো কিনা, ওটাই লেখছে যে এই কারেন্টের ভ্যালু কোনটা, এই কারেন্টের ভ্যালু হবে i2 মাইনাস i3, এই যে i2 মাইনাস i3, কারণ দেখো এটা ডিরেকশন ডান দিকে, i3 যেটা i2 তো এইভাবে ক্লকওয়াইজ ঘুরবে, মানে ক্লকওয়াইজ এটার ডাইরেকশনের সাথে মিলবে, কিন্তু এটা তো আবার উপর থেকে আসবে, এইভাবে আসবে, মানে অপোজিট ডাইরেকশন হয়ে যায় না, সেই কারণে i2 মাইনাস i3 ইকুয়াল টু i0, এটাই লিখছে। এখন জাস্ট এই i2 i3 এর ভ্যালু বসাইলে অ্যান্সার পাই গেলাম। এরপর আরেকটা ম্যাথ আছে। এই ম্যাথের ক্ষেত্রে একটা বিষয় বলছে যে ইফ কারেন্ট সোর্স ইজ অ্যাভেলেবল অ্যাট দ্য আউটারমোস্ট মানে যে কোনো এক সাইডে, একদম বাইরের কোনো একটা লুপে যদি এই যে একটা দেখো কারেন্ট সোর্স আছে, যদি কোনো কারেন্ট সোর্স থাকে, দেন উই ক্যান রাইট কারেন্ট ডিরেক্টলি। তার মানে যেই i3 এর ভ্যালু হবে 10, এটা আমরা ডিরেক্টলি লিখতে পারি। এই যে এটাই লিখছে i3 ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। এটা খেয়াল রাখতে হবে যে সবসময় যে কোনো এক সাইডের লুপে থাকবে, মাঝেরটায় থাকলে হবে না, যে কোনো একটায়। তাহলে i3 এর ভ্যালু পেয়ে গেছি। এখন হলো বাকি এই দুইটার জন্য ইকুয়েশন করলেই হবে KVL। এখন এই যে লুপ 2 এর জন্য করছে, লুপ 2 এর জন্য লেখছে যে i2 মাইনাস i1 আর ইন্টু 1 আছে, মানে এই যে এটা 1 ইন্টু i2 মাইনাস i1, এই যে দেখো এটাই লিখছে। তাহলে এরপর যাওয়ার পর হবে +8, এই যে +8 এরপর 6 এর সাথে i2 হবে, এই যে 6i2, এরপর এদিক দিয়ে যাবে 3i2 মাইনাস i3, এই যে 3i2 মাইনাস i3 ইকুয়াল টু 0। একইভাবে লুপ 1 এর জন্য ইকুয়েশন বের করবো, এরপর সলভ করলে আর কি অ্যান্সারটা এসে পড়বে। এরপর আরেকটা ম্যাথ আছে। এখন এই ম্যাথে একটা বিষয় দেখো, যে এই সাইডের যে নোডটা, এই নোডটা কিন্তু, আর এটা ধরলাম এ নোড, আর এই পাশেটা যদি ধরি বি নোড, তাহলে তার মানে কি যে 1 আর 4 এম্পিয়ার এলাকায় দুইটা কিন্তু প্যারালালই আছে। প্যারালাল থাকলে কি করে, এখানে কি করছে, জাস্ট ঘুরাই দিছে, যে দেখো আইটা উপরে ছিল, মানে 1 যেটা 1টা নিচে এনে দিছে, এই যে 1টার নিচে এনে দিছে, আর যেটা যে 4 এম্পিয়ার ছিল এটা উপরে নিয়ে গেছে। তাহলে কি লাভ হলো,
এটা কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এই দুইটা প্যারালালি আছে, এই পাশে এ নোড, এই পাশে বি নোড সেমই আছে। এখন এটা নেওয়ার সুবিধা একটাই যে দেখো একটা কারেন্ট সোর্স, এটা একদম আউটার মোস্ট, যে আউটার মোস্ট একটা লুপের মধ্যে আছে, তার মানে i4 এর ভ্যালু 4 অ্যাম্পিয়ার, এটা ডিরেক্ট লেখা যায়, এই যে লিখছে i4 এর ভ্যালু 4 অ্যাম্পিয়ার। এরপর বাকি সব সেম, এই তিনটা লুপে কেভিএল করলেই তিনটা ইকুয়েশন আসছে, এই তিনটা ইকুয়েশন সলভ করলে অ্যান্সার এসে পড়বে। এরপর হলো আরেকটা ম্যাথ, এই ক্ষেত্রে একটা হলো ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া, আবার দেখো এটা কিন্তু একদম আউটার মোস্ট এই লুপের মধ্যে আছে, তার মানে আমরা কি বলতে পারি i3 = 4ix, যে i3 = 4ix। কিন্তু এখানে দেখো মাইনাস, মাইনাস কেন, কারণ ডিরেকশন কিন্তু দুইটা অপোজিট, i3 কীভাবে গেছে ক্লকওয়াইজ গেছে, কিন্তু i4টা আসছে আবার উল্টা রাস্তায়, তাই মাইনাস হয়ে গেছে, এই যে মাইনাস। এখন দেখো যে M1 মানে মেশ 1, এই যে এটা এই লুপের মধ্যে কি করছে, এই যে মাইনাস আছে তাহলে -4, এই যে -4 লিখলাম, -4, আর এই পাশে হবে 2i1, যে 2i1, এরপর এখানে যাবে 4i1 - i2, 4i1 - i2 = 0। এখন একটা বিষয় দেখো, আমরা যে লিখলাম 4i1 - i2, এগুলো তো আমরা কেভিএল করি, কেভিএল তো হলো ভোল্টেজের ফর্মুলা, যেমন এটা হলো রেজিস্ট্যান্স আর, আর এটা হলো আই কারেন্ট, v = IR, এটাই তো আমরা করি, v = IR। তাহলে যে i1 - i2, এটার ভ্যালু কিন্তু দেওয়াই আছে যে ix, দেখছো, মানে যদি এখানে ভিটা মানে কি, v মানে হলো IR, v = IR, এই যে i, এই যে r, এই ix এর মানে হলো এই যে এই পুরাটা, এটাই কিন্তু এখানে লিখছে এই যে 2 নাম্বার ইকুয়েশনে, দেখো ix = i1 - i2। এরপর এই লুপ 2 এর জন্য ইকুয়েশন সলভ করলো, এরপর ক্যালকুলেটরে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এরপর হলো সুপার মেশ, সুপার মেশের এটা আর কি খাতায় লিখছি। সুপার মেশটা কি, এটা বুঝতে হবে যে হোয়েন দুইটা মেশ লুপস হ্যাভ এ কারেন্ট সোর্স ইন কমন, একটা কারেন্ট সোর্স থাকবে দুইটা লুপের মধ্যে কমন থাকবে, যেমন এই ক্ষেত্রে দেখো এই যে একটা কারেন্ট সোর্স, এটা এই লুপেও কমন, এই লুপেও কমন, যখন এরকম থাকবে তখন সেটা হবে সুপার মেশ। সুপার মেশ, মেশ দিয়ে আমরা তো লুপ বুঝাই, তাহলে সুপার লুপটা কোনটা হবে, এই যে এই পুরাটা, এই পুরাটা হবে একটা লুপ। আর বলছে এনি এলিমেন্ট ইন সিরিজ উইথ কারেন্ট সোর্স উইল বি নেগলেক্টেড, মানে এই কারেন্ট সোর্সের সাথে সিরিজ কানেকশনে যদি কোনো এলিমেন্ট থাকে সেটাকে আমরা এই ক্যালকুলেশন আনবো না, ওটা নেগলেক্ট করব, এখানে নাই তাহলে সমস্যা নাই। তাহলে এই একটা ম্যাথ। এখন সেমভাবে দেখো এখানে একটা কারেন্ট সোর্স আছে একদম পাশে, এর মানে i3 = 2, আবার দেখো দুইটা অপোজিট ডিরেকশন, তাহলে -2 হবে, এই যে লেখা i3 = -2। এরপরে একটা সুপার মেশ, সুপার মেশের সুপার মেশ এই যে বড় লুপটা, এটারটা আগে কেভিএল করি, তাহলে কি আসবে, এই যে i1 এদিক দিয়ে যাবে 1, শুধু 1 থাকবে, এই যে শুধু 1, এরপর তো 2i1, এই যে 2i1, এরপর হবে এই দিকে যাবে, এই দিকে যাওয়ার পর কি হয় 5 থাকবে, এখানে কিন্তু i2 - i4, এই যে 5i2 - i4, এরপর এদিক দিয়ে যখন যাবে 4 কি হবে i2 - i3, এই যে 4i2 - i3 = 0, কারণ এরপর তার কিছু নাই, আর এখান থেকে তো আমরা শুরু করছিলাম, = 0। এখন এটাকে সিম্পলিফাই করার পর একটা আসলো ইকুয়েশন। আর আমরা যখন আগের টপিকটা করছিলাম যে সুপার নোডে সবসময় এরকম ছিল যে ওই নোডের জন্য নিজস্ব একটা ইকুয়েশন আসে, একইভাবে এখানে সুপার মেশের জন্য একটা নিজস্ব ইকুয়েশন আসবে, এই যে এটা কোনটা, এটা হলো যে দেখো দুইটা লুপের যে কমন কানেক্ট, এই কমন যে কারেন্ট সোর্সটা আছে দুইটার মধ্যে, এটার ভ্যালুটা বের করব। এটার ভ্যালু কীভাবে বের করব, দেখো ডিরেকশনে কোনটা মিলে, এটা যাচ্ছে উপরের দিকে, i2টাও তো এইভাবেই যাচ্ছে, তাহলে i2 - i1 = 1, i2 - i1 = 1, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আর তাহলে এখানে আমার আননোন কয়টা, i1 i2 i4, তিনটা আননোন পাইছি দুইটা ইকুয়েশন, এর মানে আমার আরও একটা ইকুয়েশন লাগবে, ওই ইকুয়েশনটা এই যে এট মেশ 4 লিখছি, 4 কোনটা, এই যে এইটা। এখন এটাকে সলভ করলে আসে যে দেখো -2, এই যে -2, এরপরে এইভাবে যাবে
5 থাকবে i4 মাইনাস i2, এই যে 5 থাকবে i4 মাইনাস i2 ইকুয়াল টু 0। এটাকে সলভ করলে একটা আসলো, এটা একটা ইকুয়েশন 3। এরপর 3টা সলভ করলে ভ্যালু পেয়ে যাও। আর স্লাইডে যেগুলো করছে স্লাইডে ভ্যালু দেওয়া নাই, তাই আমি জানি না যে রিয়েল ভ্যালু কী। আর এরপরের আরও কয়েকটা ম্যাথ আছে এখানে, যে এই ম্যাথটা এটা ভুল অ্যান্সার দিছে, এটা অ্যান্সার ঠিক নাই। এই ম্যাথটাই এখন দেখবো, এই যে এটা। এখানেও একটা দেখো যে এই যে একটা কারেন্ট সোর্স, এটা কিন্তু 2 লুপে কমন, এই 1 নাম্বার লুপ 3 নাম্বার লুপ এটার মধ্যে কমন। তার মানে এটা একটা হবে সুপার লুপ, সুপার মেশ। তাহলে লুপটা কোনটা হবে, এই যে এই ওয়েতে, এটা হলো সুপার মেশ। তাহলে এর সুপার মেশের ক্যালকুলেশন নেই, প্রথমে করি -8, এদিক দিয়ে গেছে কারেন্ট -8। এরপর এদিকে রেখে হবে 1i1 মাইনাস i2, এই যে 1i1 মাইনাস i2। এরপর এইভাবে গেছে 4 কি হবে, i3 মাইনাস i2, 4 হবে এই যে i3 মাইনাস i2। এরপর এইদিকে গেছে 1i3, এই যে 1i3। এরপর আবার এইদিকে যাবে, এখান থেকে তো শুরু করছিলাম। এখন দেখো এদিক দিয়ে যায় কিন্তু এদিকে যাবে না, কারণ কি, আমরা নিয়ম পড়ছিলাম যে যেই কমন কারেন্ট থাকে ওটার সাথে যদি সিরিজে কোনো এলিমেন্ট থাকেও ওটা আমরা নেগলেক্ট করবো, ওটা আমরা হিসাবেই ধরবো না। তাহলে এটাকে সিম্পলিফাই করলে একটা ইকুয়েশন আসবে। এরপর একইভাবে যে এই যে কমন কারেন্ট ছিল এটার জন্য একটা ইকুয়েশন পাবো, এটার ইকুয়েশন কোনটা পাবো, ডাইরেকশন মিলাও, এটা হলো নিচের দিকে। তাহলে 1, এই লুপ 1-এর কারেন্টটা তো এইভাবে যাচ্ছে, মানে ডাইরেকশন মিলে, কিন্তু 3-এরটা মিলে না। তার মানে i1 মাইনাস i3 ইকুয়াল টু 2, i1 মাইনাস i3 ইকুয়াল টু 2, এটা একটা ইকুয়েশন। তাহলে আরও একটা ইকুয়েশন লাগবে, আর একটা পাবো এই লুপ থেকে, এই যে মেশ টু। এখানে কী হবে, 1 হবে i2 মাইনাস i1, এই যে 1i2 মাইনাস i1। এরপর এই 2i2 কোথায়, যে 2i2। এরপর 4i2 মাইনাস i3, 4i2 মাইনাস i3। এবার এটাকে সলভ করলাম, সিম্পলিফাই করলে এই যে 3টা ইকুয়েশন আসবে। এরপর এই 3টা সলভ করলে এই যে ইকুয়েশন ক্যালকুলেটরে বসাই দিলে 3টা ভ্যালু এসে করবে। এগুলো হলো রিয়েল অ্যান্সার, আর এখানে হলো ভুল অ্যান্সার দিছে, ভুল অ্যান্সার। এরপর থ্যাংক ইউ।